নাক কান মূলা খেলাম আমি আজকে তৃণমূল পার্টির 98 সাল থেকে করতে এসে। স্বজন পোষণের অভিযোগ তুলে এবার তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন দলীয় কর্মীরাই। সেই ছবিটাই আমরা তুলে ধরছি নিউজ বাংলাদেশের পর্দায়। এমনি নয়, দেখুন একেবারে নাক কান মূলা খেয়ে পার্টি অফিসে তালা ঝোলাতে হলো রাজ্যের শাসক দলের কর্মীদের। যদিও তাদের কথায় কোনো অন্যায় হয়নি, তারা সৎভাবে দল করতে এসেছেন। পিএইচি জল প্রকল্পের নিয়োগকে কেন্দ্র করে দলের প্রধান, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠল। আর তাই নাক কান মুলে তৃণমূলের পার্টি অফিসে তালা দিলেন দলের কর্মীরাই। তৃণমূলের বুথ সভাপতি কি বলছেন? তিনি বলছেন দল করা নাকি অপরাধ হয়ে গেছে। ঘটনাটা গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ার। জল প্রকল্পে প্রধানের ছেলে এবং তার সহকর্মীর নিয়োগ হয়েছে। গ্রামের মহিলা কর্মীরা এই কথা জানা মাত্রই সকাল থেকে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের দাবি, কুলিয়া গ্রামের যে কোনো একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেত, কিন্তু সেটা তো হলো না। সবটাই তো নিজেদের মধ্যে করতে হবে না শাসক দলের নেতা কর্মীদের। নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে সহ তার গ্রামের 3 জনের চাকরি হলো। এবার স্বজন পোষণে ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবপ্রসাদ রায় ও গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ বলেন, প্রতিবাদ করতে গেছিলেন বলে শারীরিক নিগ্রহ সহ্য করতে হয়েছিল। অভিযুক্ত প্রধান বাবলু সাঁতরা কি বলছেন? যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে নকুন্ডা তৃণমূল অঞ্চল সভাপতি তিনি কি বলছেন? শশাঙ্ক ধক বলছেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, মানে এভাবেই তিনি দায় এড়ানোর চেষ্টা করলেন। আর ঠিক কি করছে তৃণমূল কর্মী সমর্থকেরা, কি হচ্ছে সেই গোটা ছবিটা তুলে ধরল নিউজ বাংলাদেশ। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোনো রকমের বেনিয়ম বরদাস্ত হবে না, প্রাপ্যকে তার যথাযথ সম্মান কাজ দিতে হবে, তার মূল্যায়ন করতে হবে, সেখানে নিচু লেভেলের তৃণমূলের কর্মী সমর্থকদের অবস্থা একগুচ্ছ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। আমার আর বলার কিছু। সভাপতিকে দেখলাম যে কানমূলাকে চাবি দিল। আমরাও গোড়া থেকে মানে প্রথম থেকে আমরা পার্টি করে এসেছি। প্রথম যখন তৃণমূল আরম্ভ হয়, যখন ভোট পাইনি মানে দাঁড়ায়নি, তখন থেকে আমরা পার্টি করে আসছি। এখন সেই পার্টির যদি আমরা যদি এক কনে পড়ে থাকি, এইভাবে আমাদের সব থেকে বঞ্চিত, প্রত্যেকটা জিনিস থেকে কুলেগ্রাম বঞ্চিত। তো আমরা আর কত সহ্য করব? কত মানুষের মানে যারা কৈফিয়ত চাইতে আসছে, আমরা কি বলবো? রাস্তা নেই, ঘাট নেই, জল নেই, কোনো কিছু তোলানি পড়ে থাকলে তবে কুলে যদি একটু ছিটে ফোটা পায়। আমাদের জন্য তো শ্যামলীদি সমানে লড়ে যাচ্ছে, সে সমানে মানে যেভাবে যেইটুকু পাচ্ছে এনে প্রত্যেকটা গ্রামবাসীর উপরে তুলে দিচ্ছে। তো এইভাবে তো আর পার্টি করা যায় না। মানুষ মনের আনন্দে তো পার্টি করতে যায়, পার্টির দেশের লোককে মানে সাহায্য করতে চায়, কিন্তু সেই থেকে আমার সেই ইয়ে থেকে আমাদেরকে সব বঞ্চিত করে দিচ্ছে। আমরা নাক কান মূলা আমরা আর এই পার্টিতে নেই। মমতা দি আমাদের মাথায় থাক, শ্যামলী দি অনেক করেছে, আমরাও যে যে আমরা হেঁটে হেঁটে গেছি, এখনো সেই হাঁটারই দশা। তো আমরা আর এই পার্টি করবো না। আর আমাদের বলার কিছু নেই, আমাদের কিছু পাওয়ার যখন নেই তখন আমরা কি করব? হ্যাঁ, জল আমাদের রাস্তা বন্ধ করে দিতে হবে, জলের রাস্তাটাকেই একবার পাইপ বন্ধ করে দিতে হবে। কারণ এইখানে কেউ পাবে কেউ পাবে না, সে তো আমরা মার খেয়ে মরে যাবো, শ্যামলীকে মেরে দিয়ে যাবে। তারপরে মানুষ যদি না একটা চাকরি পায় তাহলে আমাদেরকে দেশ দেখবে। আমার নাম শিখা বন্দ্যোপাধ্যায়। কে দেখবে আমাদেরকে? বাইরের লোক কি আমাদেরকে দেখবে? আমাদেরকে দেশের লোক কি আমাদেরকে যতটা দেখবে ততটা বাইরের লোক দেখবে না। তো আমরা চাই যে আমরা সত্যি পার্টি করে এসেছি, আমরা গরিব দুঃখী মানুষ। তো আমরা যেটাই বলেছি আমরা সেটাই গেছি, একটু বাড়ি ঘর দুয়ার নাই চাইছি, তাও দিচ্ছে না। তবু আমরা ছাড়িনি যে যতদিন পার্টি হবে আমরা যাব, তাতে তারা কিভাবে আমাদেরকে দেখবে না দেখবে আমরা সেটা আর চাইবও নি বা বলবও নি। তো আমরা যাব, আমরা পার্টিও করব, ভোটও দিয়ে যাব। তো এখন যা দেখছি যে আমাদের দেশের মানুষ যেদিন একটা জল লাইনের কাজ পায় তাহলে আমাদের দেশ কে দেখবে? ফাঁকের লোক তো আর দেখবে না। সেটা দেখতে পাচ্ছি যে যার মানে উপর লাইনের আমাদের জোলার দেশ,
আমাদের ধান চালও পর্যন্ত হয়নি, বানে সব ধুয়ে নিয়ে চলে গেছে। আমরা যখন জলে ভাসছিলাম তখনও প্রধান আমাদের দেখতে আসেন যে কিভাবে মানুষগুলো আছে, কিভাবে খাচ্ছে, কিভাবে বেঁচে রয়েছে, খই সুন্দর লাইনি। এখন দেখছি প্রধান নিজের স্বার্থকে নিজে যাচ্ছে, আমরাই দাঁড়িয়েছি, প্রধানকে দাঁড় করিয়েছি। তো প্রধান নিজের স্বার্থক দেখছে যে নিজের বাড়ির ছেলের জন্য চাকরি খুঁজছে, তবু আরো যে বাকি লোক রয়েছে তাদেরকে একটা চাকরি দেওয়া হোক, তা সে দেখছে না। সে এখন বলতে গেলে কি বলছে, আমি এখন বাইরের লোককে চিনি না, আমি এখন চিনি না। তো ভোট যখন আসবে এখন আবার চিনবে হয়তো, তখন আর কি আর বলবো, দুটো একটা কথা বলবো, তারপরে আমরা সেই যেমন মানুষ তেমনই রয়ে গেল। তো তার জন্য আমাদের নাই। তো আমাদের এখন একটাই অনুরোধ যে আমাদের পার্টি অফিস আমরা ভালোবেসে যেমন এনেছিলাম সেরকম আমরা চাবিও দিয়ে দিচ্ছি। তো এবার সদস্যরা সবাই আছে, চাবি তো দিলেন। চাবি তো দিলুম, তো আমরা দেখেওছি চাবি নিজেরাই দিয়ে দিচ্ছি। তো ওই চাবি দেওয়ার পর এবারে কারা আপনাদের যদি দেয়া হয় তো আপনারা আসতে পারেন, যে এসে। আপনার নাম? আমার নাম দীপালি সাঁতরা। তারপরে সাধারণ মানুষের ভাবনা ভাববো, বুথের কর্মীদের কথা ভাববো। সেই আবার সিপিএম এর মতো ওনারাও নিয়ে চলে আসলো, কিন্তু মমতা ব্যানার্জি ভাবে না কে বিজেপি করছে, কে সিপিএম করছে, কে তোমার কংগ্রেস করছে। আগে তার বাড়ির চাকরিটা আগে দাও, তারপরে নিজেদেরটা ভাবনা ভাববে। আপনারা কি ভেবেছিলেন? আমরা ভেবেছিলাম যে কুলিয়াকে নিশ্চয়ই একটা চাকরি দিয়েছে, কিন্তু কালকে বুঝে গেলাম যে পঞ্চায়েত সমিতি হলের মধ্যে ডেকেছিল ব্লক সভাপতি শুদ্ধ অঞ্চল কমিটিকে। আজকে অঞ্চল কমিটি অঞ্চল সভাপতি গিয়ে কালকে আমাকে ফরকাস্ট করে বলে দিয়েছে তোমার কুলিয়াতে এখন হবে না, ভাবনা ভেবে নিয়েছি, পরে চিন্তা করব। এখন কিন্তু আমাদের কুলিয়াতে 3 জন হয়ে গেছে, কোটার যে 3 জন হয়ে গেছে ওইটাকে স্থগিত থাকুক, পরে তোমাদের জন্য পরে চিন্তা ভাবনা ভাববো। আমি মানুষের কাছে কি উত্তর দেবো? প্রধান তো আমাকে বলে দিল, অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সবাই মিলে বলে দিল যে পরে চিন্তা ভাবনা ভাববো। আজকে আমি দেখতে পেলাম যে আমার বাজারপাড়া, আমার বাঙর জল যায় না। এর প্রতিবাদ কে দেখবে, কে দেখবে যে জলটা যায় না? কি করলেন আজকে? আজকে আমি এই পার্টি অফিসের মধ্যে চাবি দিলাম, নাক কান মূলা খেলাম। আমি আজকে তৃণমূল পার্টিটা 98 সাল থেকে করতে এসে আমি কত বড় অপরাধী হয়েছি সেটা আমি মমতাদের কাছে ক্ষমা চেয়ে দিলাম। একসময় তো তৃণমূল ব্লক সভানেত্রী ছিলেন, ছিলাম। চালিয়েছেন। চালিয়েছিলাম, মন থেকে দুঃখ লাগছে। এই পার্টি অফিসটা না আসলে আমার বাড়িতে ঘুমায় না, আমি বাড়ির মধ্যে থাকতে পারি না। দুঃখ লাগছে, আজকে পার্টি অফিসটা চাবি দিলাম দাঁড়ি থেকে, আমার বুথ সভাপতি চাবি দিল কেন? বুথ সভাপতি তো আমার যথেষ্ট পূর্ণভাবে সবারই জন্য সহযোগিতা করে, পাশে আমি কাজ নিয়ে আসি, আমার বুথ সভাপতি কর্মীদিকে নিয়ে কাজ করে। কেন পেলাম না? কেন চাকরিটা কেন কোটাকে যাবে, কেন কুলেকে আসলো না? আমি একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে, আর যদি না বিহিত হয় মমতা দি অভিষেক দা যদি না আর কোনো প্রতিবাদ করে, ওই ব্লক সভাপতিকে যতদিন না চেঞ্জ করবে ততদিন অঞ্চল সভাপতিকে কোনো কোড়াকে দিতে পারবে না। আমি এইটুকু বলবো, ওই অঞ্চল সভাপতির আগে চেঞ্জ করার দায়িত্ব নিক, ওই ব্লক সভাপতিকে আগে চেঞ্জ করার দায়িত্ব দিন। ওই পিএইচি যে উনি আছেন উনিও এর সাথে যুক্ত আছেন, উনিও যদি নাই যুক্ত থাকতেন একটা প্রধানের ছেলে চাকরি পেত না। 7টা অঞ্চলের মধ্যে খোঁজ করে দেখে যান তাদের বউ তার স্ত্রী পেয়েছে, নাই তার হচ্ছে কি ছেলে পেয়েছে, নাই তার স্বামী পেয়েছে। 7টা অঞ্চলের মধ্যে একটু ঘুরে দেখুন কি অবস্থা করেছে। এরা তৃণমূল পার্টিটাকে রাখবে ওই সিপিএম এর মতো, এরা সেই শুরু করে দিয়েছে। আগে আমরা গোছ করি, তারপরে পরেরটা চিন্তা ভাবনা করব। বুথের কর্মী দিকে না সম্মান দিতে পারলে আমি পার্টিটা করব না। আমি বুথের কর্মী চাই, বুথের আমি সাধারণ মানুষ চাই, তবেই আমি তৃণমূল পার্টির মধ্যে যাব, নাহলে আমি আর তৃণমূল পার্টি করবো না, বাড়িতে বসে থাকবো। আমি শ্যামলী ঘোষ বলছি, কর্মাধ্যক্ষ, শিশু নারী কর্মাধ্যক্ষ। এই যে চাকরিটা তো আর কারো বাপত্তি সম্পত্তি নয়, এবং সেখানেতে ওটা সরকারি লেভেলেই সবটাই হয়। অতএব আজকে শ্যামলী ঘোষ যে জিনিসটা বলছে ওটা আমাদের তৃণমূল দলের বিরোধিতা করছে। উনি এখন আমাদের বর্তমানে উনি আমাদের দলে থাকতে চাননি। কালকে আমাদের বসা হয়েছিল, সভাপতি বিজয়দা সহ, আমাদের কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা সহ, সীমন্ত রায় সহ, প্রদীপ রায় সহ, শ্যামলী ঘোষ এবং আমাদের নকুন্ড অঞ্চল কমিটি সহ, মানে আমাদের সভাপতি আছেন এখন শশাঙ্ক ধগ মহাশয়, এবং সহসভাপতি আছেন মমতাজুল ইসলাম, এবং অঞ্চল কমিটি সেখানে তো সবাই আছে, এবং আমাদের প্রধান উপপ্রধানকেও ডাকা হয়েছিল। সেখানেতে একটা জিনিসই যেটা দেখলাম আমরা, যে তৃণমূলের কি করে বিরোধিতা করা যায় এবং
বিরোধিতা করে কিভাবে বিজেপিতে আসা যায় সেই হাইলাইটটাই উনি এখন শ্যামলী ঘোষ বর্তমানে করছে। এর বেশি আমার কিছু আর বলার নেই। শিশু নারী কর্মাধ্যক্ষ, তৃণমূলের দীর্ঘদিনের কর্মী, প্রাক্তন প্রধান সে পার্টি অফিসে চাবি মেরে দিল, অভিযোগ পিএইচিতে স্বজন পোষণ হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি নকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে বলবো যে কোনো স্বজন পোষণের ব্যাপার তো নেই, এবং পিএইচই যেটা হয়েছে পুরো শৃঙ্খলাবদ্ধভাবে এবং সরকারি রুলস অনুযায়ী, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী আমাদের যেটা নিয়ম দিয়েছিলেন সেইভাবেই করা হয়েছে। আর একটা বলছেন যেটা পার্টি অফিসের চাবির ব্যাপারটা, ওটা বলি যে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা পার্টি অফিস খোলা হয় এবং চাবি দেওয়া আবার বাড়ি যাওয়া, এটাই হয়েছে, অন্য কিছু ব্যাপার না। এবং বলছে নাকি কর্মীরা যে আমরা আর পার্টি করবো না, নাক খত দিচ্ছি। না, এটা হয়তো রাগের ব্যাপার, কিছু ব্যাপার থাকতেই পারে। মানুষের দল করতে এসে তো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা বিক্ষোভের মধ্যে নয়। এখন চাষের সময় বুঝতে পারছেন, আলু বসানোর সিজন চলছে এবং কুলিয়া মতো গ্রামে তো এখন ধান রোপণ করার সময় এসে গেছে। সেই কারণে সময় হয়তো অনেকেই দিতে পারছে, অনেক কর্মী এমন আছে যারা সময় দিতে পারছে না। সেই জন্যই এটা কিছু ব্যাপার বলে মনে হয় না। আমি সভাপতি হিসেবে আমার দূরদৃষ্টিতে, আমার চোখ দিয়ে আমি যেটা দেখেছি। আপনার নাম? আমার নাম শশাঙ্ক দাও, নকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।